যেভাবে লাল বৃত্ত দিয়ে ফাস্ট ফরওয়ার্ড করে অথবা স্লো মোশন করে এক্সট্রা সাউন্ড ব্যবহার করে ইফেক্ট ব্যবহার করে এইভাবে করে বিকৃত করে একটি ভিডিও, সেটি সংবাদ আকারে বা সংবাদ রূপে, সেটি মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম হোক, ডিজিটাল মিডিয়া হোক অথবা মূলধারার গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্ম হোক, কোনোভাবে এই ধরনের একটি বিকৃত ভিডিও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির, একজন প্রবীণ রাজনীতিক, ওনাকে এইভাবে করে বিকৃত করে প্রচার করা কোনোভাবে এটি গ্রহণযোগ্য হতে পারে না। জামায়াত ইসলামের আমির জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলীয় যেই জোট আছে, ওনারা তেল, গ্যাস, বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সেবার দাবিতে বা সার্ভিসের দাবিতে ওনারা সচিবালয় অভিমুখে একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ঘিরে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মনে হচ্ছে সার্কাস পরিবেশন করছে আমাদের কিছু ডিজিটাল মিডিয়া। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের যে স্লোগান বা দিচ্ছিলেন, তিনি ওই সময় ওনাকে থামানোর জন্য বা নিবৃত্ত করার জন্য, নিয়ন্ত্রণের জন্য তিনি অভিভাবক হিসেবে থামানোর চেষ্টা করেছেন, সেটি যেইভাবে যেই ভঙ্গিতে হোক না কেন। এবং ডক্টর মাসুদ কিন্তু এই বিষয়টিকে ওই সময় ওই স্লোগান বা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে ওনাকে থামানোর যেই পদ্ধতিতে হোক না কেন, এটি কিন্তু দলের প্রধান তার একজন কর্মীকে, নেতাকে যে কোনোভাবেই তিনি থামাতে পারেন। কিন্তু আপনি সেটিকে কী করলেন? সাউন্ড ইফেক্ট ব্যবহার করলেন, লাল বৃত্ত দিলেন, ফাস্ট ফরওয়ার্ড করলেন, আবার স্লো মোশন করলেন। এটা কি সার্কাস? আপনি যখন সংবাদ মাধ্যম বা গণমাধ্যম হিসেবে আপনি যখন একটি সংবাদ মানুষের সামনে উপস্থাপন করবেন, আপনি সেটির বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব অবশ্যই আপনাকে বজায় রাখতে হবে। সেটি যে কোনো প্ল্যাটফর্মে হোক, মূলধারার গণমাধ্যম হোক, ডিজিটাল প্ল্যাটফর্ম হোক অথবা ব্যক্তিগত কোনো ফেসবুক পেজ কেন্দ্রিক যদি হয়, সমস্যা নেই। কিন্তু আপনার তথ্যের সত্যতা, সঠিক অর্থ ক্রস চেক করে আপনি পরিবেশন করছেন কিনা সেটি আপনি আগে নিশ্চিত করবেন। নাহলে কিন্তু এই ধরনের যেই প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো কিন্তু সরকার বাধ্য হবে একসময় বন্ধ করে দেওয়ার জন্য। কারণ আপনি বিকৃত করে একটি অংশ, কয়েক সেকেন্ডের একটি ভিডিও কাট করে আপনি সেটি আপনার মতো করে পরিবেশন করলেন, আপনি এখানে ক্লিক বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য, অথবা আপনি রাজনৈতিকহীন উদ্দেশ্যে। গণমাধ্যমের পেশাদারিত্ব বা সাংবাদিকতার পেশাদারিত্ব যে কতটা জরুরি, গুরুত্বপূর্ণ, যেই বিষয়গুলো নিয়ে আমি দীর্ঘদিন ধরে কথা বলছি, রীতিমতো সংগ্রাম করছি ওপেন মিডিয়া সেল এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। কারণ সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমের বা এই যে আমাদের যে গণমাধ্যম, সেটি মূলধারার হোক আর ডিজিটাল প্ল্যাটফর্ম হোক, প্রচার তো হচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ এটিকে খবর বা সংবাদ হিসেবেই তো মনে করছে। ভিউ বেশি, মানুষের কাছে পৌঁছাচ্ছে বেশি। কারণ আমরা সাধারণ মানুষ যারা ফেসবুক ব্যবহার করি, তারা লুফে নিচ্ছি এই ধরনের চটকদার, বিকৃত, আকর্ষণীয় এই ধরনের ভিডিও, যেটির মধ্যে কোনো বার্তা নেই, কোনো তথ্য নেই, উল্টো বিকৃত অর্থ তৈরি করে সেটিকে আপনি মানুষের সামনে পরিবেশন করছেন। এগুলো বন্ধ হতে হবে দ্রুত সময়ের মধ্যে। কারণ এখন বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদের জামায়াত ইসলামের আমির, ওনাকেও আপনারা বিকৃত করে লাল বৃত্ত দিয়ে এটিকে উপস্থাপন করলেন। আর তো কাউকে বাদ দেন নেই। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এরকম দেখেছি, ফাস্ট ফরওয়ার্ড করে সাউন্ড দিয়ে করা হয়েছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এর আগে দেখেছি এরকম করা হয়েছে। প্রধানমন্ত্রীর বহরের এসএসএফ সদস্যদের নিয়েও এরকম করে করা হয়েছে। খুবই স্পর্শকাতর এই বিষয়গুলো। একজন জাতীয় রাজনৈতিক নেতা, তাদেরকে নিয়ে এই ধরনের মশকরা করা, সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যম বা গণমাধ্যমের নামে, সাংবাদিকতার নামে এই ধরনের চটকদার ভিউ এবং বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করা, খবরকে পণ্য হিসেবে আপনি উপস্থাপন করছেন, এটি বন্ধ হতে হবে। সাংবাদিকতার যে ট্রেডিশনাল বা ঐতিহ্যগত যেই বৈশিষ্ট্যগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে দেখে এসেছি, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে আপনি পরিবর্তন হবেন, কিন্তু আপনি বিরোধী দলীয় নেতাকে বা একজন মন্ত্রীকে লাল বৃত্ত দিয়ে সেখানে সাউন্ড ইফেক্ট ব্যবহার করে আপনি সেটিকে চটকদার করে, চোখরুচোখ মুখরুচোখ করে আপনি সেটিকে পরিবেশন করবেন, এটি কোনোভাবেই হতে পারে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, যেই মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা যেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার এই ঘটনাটি ভিন্ন অর্থে বিকৃত করে চটকদার করে পরিবেশন করলো, এই প্ল্যাটফর্মগুলোই কিন্তু এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অথবা এই বিএনপির নেতৃবৃন্দর কেউ একইভাবে পরিবেশন করেছেন। তখন আবার জামায়াত ইসলামী বা এই বিরোধী দল তারা শেয়ার করে বাহবা পেয়েছেন বা নিয়েছেন।
এখন কি করলেন, এখন আবার জামায়াত ইসলামের আমিরকে এই একই প্ল্যাটফর্ম পরিবেশন করলেন। এরা আবার বিএনপি বা আওয়ামী লীগের লোকজন তারা আবার জামাতকে যারা পছন্দ করেন না বা জামাতের বিরোধী রাজনীতি যারা করেন তারা আবার এটি শেয়ার করে নিজেরা বাহাবা দিচ্ছেন, ব্যাপক ভিউ হচ্ছে, শেয়ার হচ্ছে। নেগেটিভ একটা বিষয়, ধরেন একজন খারাপ, একটি রাজনৈতিক দল খারাপ করছে, সেই খারাপ বিষয়টা আপনি শেয়ার করে তুলে ধরে আপনার কী লাভ হচ্ছে? ধরেন আমি মিরাজ হোসেন গাজী, আমি খারাপ, আপনি এটা বললেন, দিনভর বললেন, তাতে আপনার কি কোনো লাভ হচ্ছে? আপনি কি তাতে ভালো হচ্ছেন? আপনি ভালো হচ্ছেন না। এর চেয়ে আপনি নিজের মধ্যে কতটুকু ভালো আছে সেইটা আপনি তুলে ধরার চেষ্টা করেন, তাহলেই দেখবেন এই যে নেগেটিভ প্রচারণা বা অপপ্রচার, অপতথ্য, গুজব ছড়ানোর যাদের দায়িত্ব, যাদের ব্যবসা, যাদের টার্গেট, যাদের পেশা, তারা কিন্তু বন্ধ হয়ে যাবে। ওপেন মিডিয়া সেল।